আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে আপনারা এমএস ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল তৈরি করবেন, তার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল শুরু করার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি, কারণ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমার বেশ কিছু লেখা রয়েছে, যেই লেখাগুলো আমরা পিডিএফ ফরম্যাটে রূপান্তর করব, অর্থাৎ পিডিএফ ফাইলে পরিণত করব। এজন্য আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এখন এই লেখাগুলোকেই আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করব। তো এটা কিভাবে করতে হয় সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে এই লেখাগুলো পিডিএফ ফাইলে পরিণত করবেন। দেখুন এখানে ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, ফাইল। দেখুন এই জায়গায় লেফট সাইডে এই যে ফাইল নামে অপশনটি রয়েছে, এখানে আপনার সর্বপ্রথম ক্লিক করে দিতে হবে পিডিএফ করার জন্য ফাইল। তো ফাইল অপশনে ক্লিক করা মাত্রই দেখুন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসে আর কোথাও আপনাকে ক্লিক করতে হবে না, সোজা লেফট সাইডে এসে সেভ অ্যাস, দেখুন এখানে সেভ অ্যাস রয়েছে, সেভ অ্যাসে সুন্দর করে ক্লিক করে দিতে হবে। তো সেভ অ্যাসে আমি ক্লিক করে দিলাম। সেভ অ্যাসে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখন রিকমেন্ড করতেছে যে কোন জায়গায় আপনি সেভ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার পিডিএফ ফাইলটি যে সেভ করতে যাচ্ছেন কোন জায়গায়, কোন ড্রাইভে। তো এখানে ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ রয়েছে। আমি এই ড্রাইভগুলোতে সেভ করতেছি না, আর টিউটোরিয়াল দেখিয়ে দেওয়ার জন্য ডেস্কটপে সেভ করব। এই জন্য এই যে দেখুন লেফট সাইডে ডেস্কটপ, এখানে আমি ক্লিক করে নিচ্ছি, কারণ আমি ডেস্কটপে আমার পিডিএফ ফাইলটি সেভ করব। এজন্য আমি ডেস্কটপে ক্লিক করে নিলাম। তো ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দেখুন ফাইল নেম এমএস ওয়ার্ড রয়েছে, এটি আপনারা রিনেম করে নতুন কোনো নাম দিতে পারেন। আমি নতুন নাম দিচ্ছি না, আমি এমএস ওয়ার্ড যে লেখাটি এই লেখাটি রেখে দিলাম। তারপরে দেখুন সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপ এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেভ অ্যাজ টাইপে এসে ওয়ার্ড ডকুমেন্ট যে এই যে অপশনটি দেখছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। পিডিএফ করার জন্য এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনার সামনে ভাসবে। এখন নিচ থেকে সোজা উপরের দিকে একটু এসে দেখুন পিডিএফ, পিডিএফ নামে একটি অপশন আমি দেখতে পাচ্ছি, পিডিএফ। এই পিডিএফ অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন আমি পিডিএফ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজটি হয়ে গেছে প্রায়। এখন যদি আমি সেভ করি, রাইট সাইডে এসে দেখুন এই যে সেভ অপশনে দেখতে পাচ্ছি, এই সেভ অপশনে ক্লিক করা মাত্রই আমার ফাইলটি পিডিএফ হয়ে যাবে, অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফ হয়ে যাবে। সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিডিএফ হয়ে গেছে। আমি মিনিমাইজ করে নিলাম দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন এখন এমএস ওয়ার্ড এটি আমার ওয়ার্ড ফাইল ছিল, এখন দেখুন এমএস ওয়ার্ড আমার আরেকটি ফাইল তৈরি হয়ে গেছে, এটি হচ্ছে পিডিএফ। তো এভাবেই আপনারা এমএস ওয়ার্ডে সুন্দর করে পিডিএফ করে নিতে পারবেন। তো এখন আরেকটি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে সুন্দর করে পিডিএফ করতে পারবেন, অর্থাৎ অনলাইনে গিয়েও এমএস ওয়ার্ড ছাড়াও অনলাইনে গিয়ে আপনারা কিভাবে পিডিএফ করবেন এর অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার, অর্থাৎ নেট কানেক্ট থাকা অবস্থায় যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। একটি ব্রাউজারে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করা মাত্রই আমার ব্রাউজারটি ওপেন হবে। একটু লোড নিচ্ছে, হ্যাঁ আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন দেখুন এখানে যদি আমি এমএস ওয়ার্ড টু পিডিএফ এই লেখাটি লিখি, দেখুন সার্চ বারে লিখলেও হবে, আবার অ্যাড্রেস বারে লিখলেও হবে। তো আমি সার্চ বারেই লিখছি এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড টু পিডিএফ, এমএস ওয়ার্ড টু পিডিএফ। লেখার পর কিবোর্ডে যদি ইন্টার প্রেস করেন তারপরও হবে, অথবা এই যে এই অপশনটি দেখছেন সার্চের, এখানে ক্লিক করে দিলেও হবে। আমি এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়া মাত্র অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে পিডিএফ করার। তো যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে আপনারা পিডিএফ করতে পারবেন। আমি প্রথম যে ওয়েবসাইটটি দেখছি এই ওয়েবসাইট থেকেই আমি পিডিএফটি করে নিচ্ছি, এমএস ওয়ার্ড ফাইলটি আমি পিডিএফ করে নিচ্ছি। তো আমি এই অপশনে ক্লিক করলাম, অর্থাৎ প্রথম যে ওয়েবসাইটটি এটাতে ক্লিক করলাম, করে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। তো একটু ওয়েট করবেন, লোড নেবে। তো তারপরে এই যে এখানে দেখুন চুজ ফাইল নামে একটি অপশন রয়েছে, চুজ ফাইল।
চুজ ফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাকে রিকমেন্ড করতেছে তারা যে এই ওয়ার্ড ফাইলটি আমি পিডিএফ করব কিনা। তো আমি ওইটি করতেছি না, আমি নিচে আমি আপনারা এভাবে দেখিয়ে দিবেন যে শো অল ফাইলস, এই যে নিচে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো ফাইল সিলেক্ট করে দিতে পারবেন। তো শো অল ফাইলে আমরা ক্লিক করলাম, করে আপনার হচ্ছে কোন ড্রাইভে রয়েছে সেই ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। সি ড্রাইভ, ই ড্রাইভ, জি ড্রাইভ, যে ড্রাইভে আপনাদের রয়েছে। আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপে আমার ওয়ার্ড ফাইলটি রয়েছে, এমএস ওয়ার্ড ফাইলটি। তো ডেস্কটপে সিলেক্ট করার পরে দেখুন এমএস ওয়ার্ড নামে এই যে অপশনটি দেখছেন এমএস ওয়ার্ড, এই অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে ওপেন নামে অপশনটি রয়েছে, ওপেন এমএস ওয়ার্ডে ক্লিক করার পর ওপেনে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়া মাত্রই আমার লেখা দেখাচ্ছে আপলোডিং, অর্থাৎ আমি যে ফাইলটি সিলেক্ট করে দিলাম সেই ফাইলটি এখানে আপলোড হচ্ছে। তো আপলোড শেষে এই ফাইলটি আপলোড শেষে দেখুন এই জায়গায় একটু লোড নিচ্ছে, সঙ্গে সঙ্গে আপলোডের কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। লেফট সাইডে আমার হচ্ছে ওয়ার্ড ফাইল আর পিডিএফ ফাইলটি হচ্ছে ডান সাইডে, এটি হচ্ছে কনভার্ট হচ্ছে আমার। তো কনভার্ট হয়ে গেছে, একটু লোড নেবে, কনভার্ট হওয়ার পরে একটু লোড নেবে, লোড নিচ্ছে, একটু ওয়েট করতেছি। হ্যাঁ, এই যে আমার লেখাটি আমার লেফট সাইডে চলে এসছে, দেখুন লেখাটি আমার লেফট সাইডে চলে এসছে। আর রাইট সাইডে আমার যে পিডিএফ ফাইলটি কনভার্ট হয়ে গেছে এই লেখাটি দেখাচ্ছে যে এমএস ওয়ার্ড কনভার্ট পিডিএফ। তো আমার কত কেবিপিএস হয়েছে সেটাও দেখাচ্ছে। আর এখানে ডাউনলোড অপশন, অর্থাৎ আমি যে পিডিএফ ফাইলটি করলাম এখানে ক্লিক করা মাত্রই আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই উপরে দেখাচ্ছে যে এমএস ওয়ার্ড কনভার্ট পিডিএফ। এই যে এমএস ওয়ার্ড কনভার্ট পিডিএফ অপশনটি আমরা দেখছি, এখানে গিয়ে আমরা সুন্দর করে এই পিডিএফ ফাইলটি সংরক্ষণ করতে পারবো। দেখুন এমএস ওয়ার্ড কনভার্ট পিডিএফ। তো এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে, অপরমিনিতে এই জায়গায় ডাউনলোড হয়, আর হচ্ছে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে নিচে ডাউনলোড হবে। তো আপনারা দেখে নেবেন। তারপরে এই যে ডাউনলোড ফাইলটি আমরা বের করে নেব, এই অপশানে ক্লিক করলাম, করে আমার পিডিএফ ফাইল যেটি আমরা ডাউনলোড করলাম সেই ফাইলটি এখান থেকে নিয়ে যাব। তো ক্লিক করার পরে এই যে এই অপশানটি দেখছেন, এখানে রাইট বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে হবে। দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এই যে কপি অপশন দেখছি বা কাট, যে কোনো একটি অপশানে কপি করে নেবেন। কপি করার পরে আমি এটি মিনিমাইজ করে এখানে ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি, যাতে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিতে পারি। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।